আমার ঠিকই আছে, কিন্তু দেখা হবে না। যাও, কথা না বাড়িয়ে টপ টপ কেটে বলো, নইলে বাবু থাক, আমরা বলেই যাচ্ছি, আর আপনাকে বিরক্ত করবো না। কিন্তু একটা অনুরোধ, দিদিমণি হতভাগ্য শশীকান্ত ও ময়নার একটা প্রণাম দেবেন বাবু, প্রণাম দেবেন। জবাবটা দিয়ে গেল। আরে বিশ্বাস করবো কাকে? এই বিশাল পৃথিবীতে মা যদি নিজের ছেলেকে উপড়ে ফেলে দিতে পারে নিজের হৃদয় মন্দির থেকে, তাহলে এই পৃথিবীতে কে বা কাকে বিশ্বাস করবে? ভাবতে পাচ্ছি না, আমি ভাবতে পাচ্ছি না, আমি ভাবতে পাচ্ছি না। আমি একটু ঘুমিয়ে নি। মন্দের পোশাকটা তোর ঘাড়ে চেপে বসছে, তুই নিজে থেকে নিজেকে হারিয়ে ফেলছিস বাবা। তোর মধ্যে পশু জন্ম দিচ্ছে, তুই মানুষ থেকে পশু হয়ে যাচ্ছিস। একটা কথা বললে তোর জীবনটা আমি বের করে নেব। শালা নয়ন, কে তোকে বলেছে মাথার দিব্যি দিয়ে আমার জন্য খাবার জোগাড় করতে? বলছি যাবি না, তবে রে শালা। খবরদার বলছি, শুনুন, একদম জ্ঞান দিতে আসবে নইলে। কি করবে? আমার গায়ে তুলে হাত তুলবে? তোমার কত বড় হিম্মত! খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। আমার নাম ধরে ডাকবে তোমার কোনো অধিকার নেই। আছে, সে অধিকার স্বেচ্ছায় তুমি আমাকে দিয়েছো। না, আমার নাম ধরে ডাকার অধিকার নয়, আমার অমিত্রের অধিকার দিয়েছি মানুষ বিদ্যুৎকে, তোমার মতো পশু বিদ্যুৎকে নয়। কেন কেন দিনের পর দিন এভাবে মদ খেয়ে মাতাল হয়ে বেহুশ হয়ে পড়ে থাকো? কেন নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে নিজেকে অপরাধী করে তুলেছো? বলো, উত্তর দাও কেন? বন্ধ করো, বন্ধ করো ঝুট। তোমার এই মর্মবেদী বাক্যবান আমি আর সহ্য করতে পারছি না। বিবেকে খালে খেতে বুঝি ঘুমন্ত মানুষটা মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, তাই না? বাবা, আমাকে ক্ষমা করে পাগলা বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে পাগলা বাবা। অনুতাপের অশ্রু জলে যখন তোমার বিবেক তোমায় কাটা দিয়েছে, তখন আমাকে আর ক্ষমা করতে হবে না। তোমার ত্যাগই তোমাকে দেখিয়ে দেবে আদর্শের পথ, আদর্শের পথ, আদর্শের পথ।